এই দেখুন, আসামি নিজের হাতের লেখা স্বীকারোক্তি, সে সমস্ত দোষ স্বীকার করেছে। ইওর অনার, আদালতের মূল্যবান সময় নষ্ট না করে আমি আপনাকে সবিনয়ে অনুরোধ করব এই চাঞ্চল্যকর হত্যা মামলার রায় ঘোষণা করার জন্য। ইওর অনার, আমার একটি আর্জি আছে। বলুন, কি আর্জি? আমি আসামি রাজার পক্ষে ওকালতনামা দাখিল করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। ইওর অনার, ইন্সপেক্টর রাজা যাদের সাথে কাজ করেছে তাদের অনেকেই এখানে উপস্থিত আছেন। তাদের রাজার চরিত্র সম্পর্কে জানার জন্য আমি কিছু জিজ্ঞাসা করতে চাই। জিজ্ঞেস করুন। ইওর অনার, ইনি সেই ইন্সপেক্টর রাজা যাকে শহরের মানুষ বাঘ বলে বাঘ। ইনি সেই ইন্সপেক্টর রাজা যার নাম শুনলে সন্ত্রাসীদের কাপড় ভিজে যেত। এই শহর তো ভালো, ইন্সপেক্টর রাজার নাম শুনে ভয়ে অনেক সন্ত্রাসী দেশ ছেড়ে পালিয়ে গেছে। ইওর অনার, যদি পুলিশ ফোর্সে ইন্সপেক্টর রাজা আর মরহুম বাদশার মতো অফিসে না থাকতো, তাহলে সন্ত্রাসীরা পুলিশকে বানাতো তাদের দালাল, আর এই শহরটাকে বানাতো তাদের নিরাপদ আস্তানা। ইওর অনার, দুর্ভাগ্য এই দেশের একজন অসহায়ভাবে মরেছে আর একজন মৃত্যুর কাঠগড়ায় দাঁড়ানো। এবার আমি ইন্সপেক্টর রাজার মা নাজমা বেগমকে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ানোর অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। মিসেস নাজমা বেগম, দেশদ্রোহী খুনি প্রমাণিত করে আদালত যখন আপনার ছেলে রাজাকে মৃত্যুদণ্ড দেবে, তখন আপনার কি দুঃখ হবে না? ওর কলঙ্কিত মৃত্যুর জন্য আপনার কি আফসোস হবে না? হ্যাঁ পেপি সাহেব, আফসোস তো হবেই। আফসোস আমি কেন ওকে পেটে ধরিনি। এই দেশের প্রত্যেকটা মা রাজার মতো ছেলেকে কেন জন্ম দেয়নি। আফসোস নয় জজ সাহেব, রাজার মৃত্যুর জন্য তো আমি গর্ববোধ করব, সেই রকম গর্ব যেমন গর্ব দেশের হাজারো শহীদের মা করে থাকেন, গর্ব করবে দেশবাসী। জজ সাহেব, এক জন্মে কেন হাজার জন্ম নিলেও প্রত্যেক জন্মে আমি রাজার মা হতে চাইব। বাহ বাহ, কি ভাষণ! লাজবাব, চমৎকার। কিন্তু আমি আদালতকে স্মরণ করিয়ে দিতে চাই, এটা একটা নির্মম হত্যাযজ্ঞের মামলা। অপরাধ আসামি নিজেই স্বীকার করেছে। ইওর অনার, আমি আমার বন্ধু পাবলিক প্রসিকিউটর সাহেবকেও স্মরণ করিয়ে দিতে চাই, মামলা সাক্ষী প্রমাণের উপর নির্ভর করে চলে, বক্তৃতা, বিবৃতি, আবেগ, অভিনয় দিয়ে নয়। মাই লর্ড, যখন মাননীয় পাবলিক প্রসিকিউটর সাহেব আসামির মায়ের মাধ্যমে একজন খুনির তুলনা লাখো বীর শহীদের সাথে করিয়ে ফেলেছেন, তখন শহীদের সম্মান রক্ষার্থে বাধ্য হয়ে আমাকে একটা ঘৃণিত অধ্যায়ের উপর থেকে পর্দা সরাতে হচ্ছে, যা প্রকাশ হলে দুনিয়ার সব মা, সব বোন ঘৃণায় ডুবে মরতে চাইবে। আর এই মা, এর তো পায়ের তলা থেকে মাটি সরে যাবে। ইওর অর্ডার। হ্যাঁ মিসেস নাজমা বেগম, আপনি কি দয়া করে আদালতকে বলবেন 5ই নভেম্বর রাতে আপনার মেয়ে বাবলি কোথায় ছিল? জবাব দিন মিসেস নাজমা বেগম, জবাব দিন, কোথায় ছিল বাবলি? কেন, বাবলু তো বাসায় ছিল। মিথ্যে বলছেন আপনি। আমি বলছি ইওর অনার, 5ই নভেম্বর রাতে ওনার চরিত্রহীন হাই সোসাইটি গার্ল জনাব শমশের মোল্লার ফার্ম হাউসে মোল্লা সাহেবের ভাই নুরু মোল্লা, ভাতিজা ফারুক মোল্লা সহ আরো কয়েকজনের সাথে অবৈধ কাজে লিপ্ত ছিল। অবৈধ কাজে লিপ্ত ছিল। বাবলি হলো হাই সোসাইটির কল গার্ল। অবজেকশন। সম্পর্ক শুধু এই শহরের বড় বড় লোকদের সাথেই ছিল না, এরকম অবৈধ সম্পর্ক ছিল তার পাতানো ভাইয়ের রাজের সাথেও। দিনে ছিল পাতানো এর বোন, আর রাতে ছিল রক্ষিতা। রক্ষিতা আজকের মতো মুলতবি ঘোষণা করা হলো। কাল শুধু মামলার সাথে সম্পৃক্ত লোকজনকে নিয়ে আদালত শুরু করা হবে। রাজা, এখন কি হবে পেপি সাহেব? আগামীকাল আমি বাবলিকে কোর্টে উপস্থিত চাই। কিন্তু বাবলি তো কিছুই বলছে না, শুধুই কাঁদছে। আমার বিশ্বাস এই হত্যাকাণ্ডের রহস্য বাবলি নিশ্চয়। আমি কিছুই বলতে পারবো না, আমি
কিছুই বলতে পারবো না। তুমি বুঝতে পারছো না, তুমি মুখ না খুললে তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। নিজের ভাইকে ফাঁসিতে ঝুলতে দেখতে পারবে তুমি? দুঃখ হবে না তোমার? কেমন বোন তুমি? তুমি কি জানো তোমাদের ভাই বোনের সম্পর্ক নিয়ে কি কলঙ্কিত অধ্যায় রচনা হচ্ছে? কি করব আমি, কি করব? এক কলঙ্ক ঢাকতে গিয়ে আমি আরেক কলঙ্কের কথা প্রকাশ করে দেব। কি সেই কলঙ্ক? আমাকে বলবেই হবে। আমি বলতে পারবো না। না, তোমাকে বলতেই হবে। আমি আমি বলতে পারবো না, তোমাকে বলতেই হবে। আমি পারবো না, পারবো না আমি। না, তোমাকে পারতেই হবে, কারণ তোমার উপর নির্ভর করছে রাজার জীবন মরণ। পিপি সাহেব, বাবলির কাছ থেকে আমি কোনো কথাই বের করতে পারলাম না। কিন্তু বাবলি যদি মুখ না খুলে তাহলে এই কেসে নির্ঘাত রাজার ফাঁসি হয়ে যাবে। আমি কিছুতেই বুঝতে পারছি না রাজা তার মৃত্যু চাচ্ছে কেন। পিপি সাহেব, যে করেই হোক রাজাকে আপনি বাঁচান। দেখি শেষ চেষ্টা করে কিছু করা যায় কিনা। আপনার বাসায় এসে গেছি। লিফট দেওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। বাই বাই। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। তুমি যদি মুখ না খোলো তোমার ভাই রাজার ফাঁসি হয়ে যাবে। আর রাজা, এখনো সময় আছে। বলো, কেন তুমি হত্যাকাণ্ড ঘটিয়েছ? এর কারণ কি?